দারাজেরও কোনো অফিস নাই, দেখি তাদের হেল্পলাইনে ফোন দিয়ে। তো গাইস এখন আমি আছি চৌমাথা লেকের পার এবং আমার সামনেই হচ্ছে শাহানারা পার্ক, বেগম শাহানারা পার্ক। তো সেইখানে যাব। তো এখানে দারাজের অফিস দেওয়া আছে সেইখানে। তো রৌনক ম্যানশন দেওয়া আছে শাহানারা পার্কের এসে, আর যে ডিটিসি মসজিদের অপোজিট সাইডে। তো সেইখানেই যাব। তো ওইখানে গিয়ে আমার প্রোডাক্টটা রিটার্ন করা লাগবে। একটা মাইক্রোফোন কিনছিলাম আর কি, সমস্যা হয়েছে, যে সাউন্ড আসে সেটা কোনো সাউন্ড শোনার মতন সাউন্ড, যার কারণে আমার ওইটাকে রিটার্ন করা লাগবে। তো চলেন যাই দেখা যাক। তো guys, বর্তমানে আমি শাহানারা পার্কের ঠিক পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। সামনেই হচ্ছে টিটিসি মসজিদ এবং ওইটার অপোজিট সাইডে রৌনক ম্যানশন। তো গাইস, আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিটিসি মসজিদ এবং ওইটা হচ্ছে টিটিসি গেট। আর আমার ডান পাশে আছে বেগম শাহানারা পার্ক এবং ওই যে আকাশী কালারের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু রৌনক ম্যানশন। তো চলেন আমরা রৌনক ম্যানশনের ভিতরে ঢুকি। তারপর এখানে নাকি দারাজ বা রেডেক্স এর অফিস আছে। তো গাইস, রৌনক ম্যানশনের নিচ থেকে উপর পর্যন্ত উঠলাম। তার মধ্যে আমি শুধু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস পাইছি এবং তাদের কাছে জিজ্ঞেস করছি। তারা বললো এখানে রেডেক্স বা দারাজের কোনো অফিস বা কিছুই নেই। ভাই রে ভাই, রৌনক ম্যানশন দাও। রৌনক ম্যানশনে না আছে দারাজের কোনোই, না আছে রেডেক্সের কোনোই। তো এখন কি করবো তাদের, যাই হোক নিচে নামি, দেখি তাদের হেল্পলাইনে ফোন দিয়ে কোনো ওই পাওয়া যায় কিনা। এগুলো কোনো কথা? একটা লোকেশন দিয়েছে, সেই লোকেশনে কাজ করে, সেখানে কোনো নেই, তাদের অফিস নেই, ব্রাঞ্চ নেই। যাই হোক দেখি নিচে নামবে। তো গাইস, আবার চৌমাথা চলে আসছি আমি। তাদের ওইখানে গেলাম, তাদের কোনো রেডেক্সেরও নাই, দারাজেরও কোনো অফিস নাই বা কোনো কিছুই নেই ওইখানে। তারপর আমি তাদের হেল্পলাইনে ফোন দিলাম। হেল্পলাইনে কম্পিউটার দ্বারা সেট করা কয়েকটা কি যেন কথা বললো। দুইটা নাম্বার ছিল, আমি দুইটা নাম্বারে ফোন দিছি, একটা গুগলে সার্চ দিয়ে দুইটা নাম্বার পাইছি। তো দুইটা নাম্বারে তাদের হেল্পলাইনে ফোন দিছি, বাট তাদের কোনো প্রতিনিধি নাই সেইখানে। কম্পিউটার দ্বারা সেট করা কয়েকটা কথা বললো অ্যান্ড তারপরে কলটা আপনি কেটে গেল। তারপর আমি অ্যাপের ভিতরে লাইভ চ্যাটে কথা বললাম। লাইভ চ্যাটে হচ্ছে যে কম্পিউটার দ্বারা সেট করা কয়েকটা কথা, সেইগুলোই বারবার করতে আসে। মানে কোনো ওইখানে প্রতিনিধি নেই, তাদের হেল্পলাইনেও কোনো প্রতিনিধি নেই। এটা কোনো কথা? তাদের একটা তো এত বড় একটা কোম্পানি, তাদের হেল্পলাইনে অবশ্যই প্রতিনিধি থাকা দরকার এবং কাস্টমারের সেবার জন্য অবশ্যই নিয়োজিত থাকা দরকার, কারণ কার কখন কোন সমস্যা হয় কেউ তো বলতে পারে না। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে ব্যাপারটা। আর আমি প্রোডাক্ট রিটার্ন দিতে পারলাম না, ওইটা হয়তো ওই রকমই রাখা লাগবে, কোনো ইউজ করা যাবে না কিছু না, বাট ওই রকম রেখে দেওয়া লাগবে। কিন্তু তাদের সার্ভিসটা খুবই খারাপ লাগলো। তাদের এত বড় কোম্পানি, তাদের অবশ্যই লাইভ চ্যাটে বা তাদের হেল্পলাইনে দুইটার এক জায়গায় তো প্রতিনিধি রাখা দরকার। বিকজ এত বড় কোম্পানি, কার কখন কোন সমস্যা হয় সেটা তো জানা দরকার। তাদের কম্পিউটার সেট করা কথা বললেই তো হবে না, সেখানে সমাধান তো দিতে হবে। কোনো সমাধান পাই আমরা। এটা হচ্ছে দারাজ বরিশালের যে রিটার্ন যেখানে নেয় প্রোডাক্ট, সেইখানে বলছি। কার এরিয়া কোনখানে আমি শিওর জানি না, সেখানে কেমন কি সেটা আমি জানি না। তো বরিশালে একটা বলছি। যাই হোক, না পারবো ওই প্রোডাক্ট চালাতে, না পারবো কিছু ইউজ করতে, না পারবো কিছু করতে, ফালাই রাখে দেওয়া লাগবে, টাকাটাই লস। খুবই খারাপ লাগলো সার্ভিসটা। এটা আশা করি না, আমি রেগুলার কাস্টমার ছিলাম। যাই হোক, আর অর্ডার দিব না ইনশাআল্লাহ।